হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ প্রোডাকশন ইউটিউব চ্যানেল। এবং আজকে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি লিস্ট যেটা সেটা চলে এসেছে। ভ্যাকেন্সি লিস্টের মধ্যে কিন্তু কিছু কিছু কলেজেসে সারপ্রাইজিংলি প্রচুর বেশি কিন্তু সিটস আছে, এবং সেই কলেজগুলোকে অবশ্যই তোমরা টার্গেট করবে। এবং এই বছর টার্গেটের বিষয়টা একটু ভালো করে বোঝো। অনেকেই আছে যারা বাড়ির কাছের কলেজে শুধুমাত্র চাইছো, বাড়ির কাছের কলেজ বাদ দিও, যেগুলো টপ কলেজেস আছে সেগুলোকে একটু প্রায়োরিটি দাও। কারণ টপ কলেজগুলো কিন্তু শুধু শুধু টপ কলেজ নয়, ওই কলেজগুলোতে গেলে পর প্রথমত ভালো ফ্যাকাল্টি পাবে, ভালো ফেসিলিটিস আছে ওই কলেজে, ইনফ্রাস্ট্রাকচার যেটা সেটা কিন্তু সেই কলেজের ভালো, অ্যাটমসফিয়ার যেটা আশপাশে পাবে সেটাও কিন্তু ভালো। তার সাথে সাথে আরও অন্যান্য অনেক কিছু আছে যেগুলো ওখানে ভালো প্লেসমেন্ট ভালো পাবে তোমরা, তো সেগুলোকে একটু প্রায়োরিটাইজ করো। ইভেন এই বছর আমি দেখছি তোমাদের এপিসি রয় পলিটেকনিকে পসিবলি এই তো সিভিলে 18টার মতো সিট ফাঁকা আছে, তারপর 8টা আছে কম্পিউটার সায়েন্সে, ইলেকট্রিক্যালে আছে 3টে। এইভাবে কিন্তু তোমাদের বুঝতেই পারছো তোমরা যে এতগুলো সিট কিন্তু ফাঁকা যাচ্ছে। ইভেন মেকানিক্যালেও তোমাদের কিন্তু সিট সেখানে কিন্তু ফাঁকা আছে, প্রচুর কিন্তু সিটস এই বছর ফাঁকা যাচ্ছে। এপিসি রয় পলিটেকনিকের মতো কলেজেও কিন্তু সিটস ফাঁকা যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো তোমরা যে সেই সব কলেজেও অনেকেই যারা এখনও অবধি ভাবছে না যে আমরা সিট পাইনি, তাদের মধ্যেও হয়তো অনেকে সিট পাবে। যারা অলরেডি সিট পেয়ে গেছো তারাও কিন্তু সিট পাবে। যারা অলরেডি সিট পেয়ে গেছো ফার্স্ট রাউন্ডে, একদম ফার্স্টের সিট যারা পেয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু চয়েস ফিলিং করতে দিচ্ছে না, বাকিরা কিন্তু চয়েস ফিল আপ করতে পারছো। তো বাকি যারা চয়েস ফিল আপ করতে পারছো ভালো করে কিন্তু ভেবে বুঝে চয়েস ফিল আপ করবে, এবং চয়েস ফিল আপের সময় কিন্তু কৃপণতা করবে না কেউ। বেশি করে চয়েস ফিল আপ করো, সুন্দরভাবে চয়েস ফিল আপ করো। যে ভালো ভালো কলেজেসগুলো আছে সেই কলেজগুলোতে অবশ্যই কিন্তু চয়েসেস দেবে, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। এবং এই বছর যা অবস্থা দেখছি তাতে প্রচুর কলেজেসে কিন্তু অনেক ভ্যাকেন্সিস থেকে যাবে এরকমভাবে যদি চলতে থাকে। আর সেটা কিন্তু মোটেই ভালো কিছু নয়, এটা কিন্তু মোটেই আমি ভালো লক্ষণ দেখছি না। ইভেন আমি তো দেখছি এখানে মাইনিংয়ের ক্ষেত্রেও কিন্তু সিট ইভেন ফাঁকা আছে। মাইনিংয়ের ক্ষেত্রে যদি সিট ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো মাইনিংয়ের ক্ষেত্রেও সিট ফাঁকা আছে, এটাও কিন্তু একটা ভালো জায়গা আছে যেখানে তোমরা কিন্তু যেতে পারো। এবং এগুলোতে সিট ফাঁকা থাকার পিছনে কারণ অনেকে হয়তো জিজ্ঞেস করবে, যেটুকু আমি বুঝতে পারছি স্টুডেন্টের সাথে কথা বলে, যেহেতু এই বছর খুব তাড়াতাড়ির মধ্যেই এই সব কিছু হচ্ছে, সেই কারণে কিন্তু অনেকের ডিসিশন নিতে সমস্যা হচ্ছে, কাউন্সেলিংয়ে অনেকের ভুল হয়েছে, এই সব রিজনগুলো কিন্তু উঠে আসছে। আজকে ইভেন আমি কাউন্সেলিং হেল্পের কোর্সেও যখন কথা বলছিলাম, সবার সাথে মিট ছিল একটা, সেখানেও কিন্তু আমি দেখলাম ম্যাক্সিমাম জন কিন্তু সেখানে কলেজ পেয়ে গেছে। যারা এরপর কাউন্সেলিং করছে তারা যে কলেজ পেয়েছে সেই কলেজ থেকে যদি বেটার কলেজ পায় সেই জন্য কিন্তু কাউন্সেলিং করবে, এরকমই অবস্থা। এই বছর যেটা দেখছি ভ্যাকেন্সি লিস্ট, সেই হিসাবে কিন্তু সমস্যা আছে। তোমরা হয়তো অনেকে স্পট কাউন্সেলিংয়ের নিয়েও জিজ্ঞেস করবে, স্পট কাউন্সেলিংয়ের ডেট কিন্তু কিছু নেই, এবং এআইসিটি কিন্তু বলেছে 15 সেপ্টেম্বরের আগেই কিন্তু ভর্তি কমপ্লিট করতে। এবারে আমরা এই যে ভ্যাকেন্সি লিস্ট বেরোলো, থার্ড ফেজে কিন্তু কম্পিটিশন হয়তো দেখতে পেতে পারি। থার্ড ফেজে আমি তোমাদের বলবো চেষ্টা করো নিজেদের যে প্রেফারেন্স আছে সেই প্রেফারেন্স ওয়াইজ কলেজ সাজানোর। ভুল আর কেউ কিন্তু করো না, ভুল অলরেডি কিন্তু অনেকে করেছে। এবারে আর যদি কেউ ভুল করো তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা। আর কিন্তু কেউ ভুল করার চেষ্টা করো না, ভুল না করাটাই কিন্তু আমার মনে হয় এবারে তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করবো আমরা। ভালো করে ভ্যাকেন্সি লিস্ট যেটা, আর অনেকেই এখনো অবধি হয়তো ভ্যাকেন্সি লিস্ট দেখেনি, আরে ভ্যাকেন্সি লিস্ট যেটা সেটা তোমরা যাতে সবসময় দেখতে পারো তার জন্য আমি ইভেন আমার টেলিগ্রাম গ্রুপও দিয়ে দিয়েছি। ওয়েবসাইটে যাও, ওয়েবসাইট থেকে ডাউনলোড করো, যদি সেটাতেও সমস্যা হচ্ছে নিচে দেখো ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতেই আমার টেলিগ্রাম গ্রুপও আছে। সেই গ্রুপের মধ্যেও কিন্তু এই পিডিএফ, সেই পিডিএফগুলো দেওয়া আছে। ফার্স্ট ইয়ারের ক্ষেত্রেও দিয়ে রেখেছি, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও দিয়ে রেখেছি, জেক্সপোর ক্ষেত্রেও দিয়ে রেখেছি, ভোকলেটের ক্ষেত্রেও দিয়ে রেখেছি। দেখো একটু ভালো করে অ্যানালাইজ করো, অ্যানালাইজ করে পর যদি কাউন্সেলিং করো তাহলে সিট কিন্তু পেয়ে যাবে থার্ড ফেজে। এবছর অলরেডি আমরা কিন্তু অনেকটাই লেট। আগের বছর এতদিনে প্রায় 1 মাসের উপর কিন্তু ক্লাসেস শুরু হয়ে গেছিলো। বুঝতে পারছো তোমরা, 1 মাসের উপর কিন্তু ক্লাসেস শুরু হয়ে গেছো। এরপর তোমরা ভর্তি হবে, তার কিছুদিন পরেই কিন্তু আবার দুর্গাপূজার ছুটি, দুর্গাপূজা থেকে কালী পুজো অবধি যে ছুটি থাকে, এক্ষেত্রে সেমিস্টারের ক্ষেত্রে এবছর কিন্তু একটু সমস্যা হবে। তোমাদের ভালো করে পড়াশোনা কিন্তু প্রত্যেকে করতে হবে। এরপর থেকে তোমাদের শিডিউলটা একটু কিন্তু আর অত হালকা থাকবে না, যেরকম ছিল এর আগে অবধি ওরকম হালকা থাকবে না। ভালো করে কাউন্সেলিংটা করো, প্রচুর গভর্নমেন্ট কলেজে প্রচুর প্রচুর সিট আছে, কোথাও দেখছি আমি 30টা 35টা করেও কিন্তু সিট আছে। ভালো করে কাউন্সেলিং করো, স্টুডেন্টরা পেয়ে যাবে কলেজ। যারা কলেজ পাচ্ছ না, ওই কাউন্সেলিংয়ে তোমার 20,000 25,000 হয়তো র্যাঙ্ক আছে, আর তুমি চয়েসেস দিয়েছো 5টা 2টা এইরকম। তো অবশ্যই এরকম করো না, বেশি করে চয়েসেস ফিল আপ করো। বেশি করে চয়েসেস ফিল আপ মানে অনেকেই জানো কত অবধি চয়েস ফিল আপ করেছে, 100টা 150টা চয়েস ফিল আপ করেছে। তোমরা বলবে যে না দাদা আমি যেটাতে যাবো না সেটাতে তো আমি চয়েস ফিল আপ করে আমার কোনো লাভ নেই। তো অবশ্যই তুমি চয়েস ফিল আপ করো যেটাতে তুমি যাবে, বাট সেটাকে একদম সংকীর্ণ করে নিও না যে তোমার র্যাঙ্ক আছে 30,000 এবং তুমি ভাবছো আমি এপিসোড পলিটেকনিকে যদি ইলেকট্রিক্যাল পাই তবেই আমি যাবো, তাহলে সেক্ষেত্রে দ্যাট মিন্স তোমার কিন্তু কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা নেই। চেষ্টা করো
নিজের র্যাঙ্ক ওয়াইজ যদি ভালো কলেজ পাওয়া যায়, এবারে হয়তো পসিবলি নিজের র্যাঙ্ক ওয়াইজ বেটার কলেজও পাওয়া যেতে পারে, ভালো করে যদি কাউন্সিলিং করে, একটু চেষ্টা করো ভালো করে কাউন্সিলিং করার। ভ্যাকেন্সি লিস্ট যেটা সেটা দেখো এবং একটা লিস্ট বানাও পুরোপুরি, তারপর তোমরা চয়েস ফিল আপ করবে। আর অনেকের ক্ষেত্রে প্রিফারেন্সেস তো আছেই, যে বাড়ির সামনের কলেজটা আমি দেখতে পাচ্ছি, এখানে আমার ভ্যাকেন্ট সিটস আছে, তো অবশ্যই আমি সেটা দিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট তার সাথে সাথে আরও কিছু চয়েসেস দিয়ে রাখবে ভালো কলেজেস, ঠিক আছে। বাট যেটা তোমার চাই সেটাকে উপরে দেবে, এটুকু আশা করছি বোঝাতে পেরেছি আমি। আর বাকি যেহেতু এই বছর সেমিস্টার এক্সামে সমস্যা হতে চলেছে তোমাদের, বা সামনে তোমাদের ইন্টারনাল এটসেট্রা আছে, যদি কেউ চাও আমার ব্যাচ কিন্তু জয়েন হতে পারো, কারণ সেখানে আমি ক্লাসেস কিন্তু শুরু করে দিয়েছি। এবং তোমাদের জন্য কিন্তু তার আগে বেসিক কিছু জিনিস থাকে, অনেকেই তো আমি বুঝতেই পারছি ভুলে ফুলে বসে আছো, তার জন্য কিন্তু একটা বেসিকের সেকশন ক্রিয়েট করা আছে, সেখানে কিন্তু বেসিক কিছু কনসেপ্টস আমার সেখানে দেওয়া আছে, দেখবে তোমরা সেই ক্লাসেসগুলো তোমরা কিন্তু সাথে সাথে করবে, আমি তোমাদের কিন্তু গাইড করে নেবো যে কীভাবে তোমাদের কী করতে হবে কিনা। এই বেসিক জিনিসগুলো যেগুলো তোমাদের কলেজে বা অন্য কোনো জায়গায় দেখবে তোমাদের বলে যে এটা বাড়ি থেকে করে নিয়ে আসবি, তো সেটা বাড়ি থেকে তুমি কী করে করে নিয়ে আসবে, তো সেই জন্যই ওখানে কিছু কিছু জিনিস দেওয়া আছে যেগুলো তোমাদের কাজে লাগবে। অবশ্যই বেসিক কিছু জিনিস আছে, সেগুলো একটু ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। আর ব্যাচে যারা জয়েন হতে চাইছো, নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ্লিকেশনের লিঙ্ক থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ সেখানে যেতে পারো। সেখানে যে পর তোমাদের কাছে দুটো অপশান আছে, ইএমআই এর অপশান আছে, যেখানে মান্থলি তোমাদের 200 টাকা লাগবে, যেখানে তোমরা 4টে সাবজেক্ট পড়তে পারবে, এক মাসে 200 টাকার কাছাকাছি লাগবে, 199 টাকা কিছু পয়সা লাগছে তোমাদের। আর একটা হচ্ছে তোমাদের ওয়ান টাইম পেমেন্ট, যেখানে ওয়াইএইচই এই কুপন কোডটা যদি অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে 200 টাকা কিন্তু ছাড় পাবে। তো তোমাদের যেটা ইচ্ছা সেটা কিন্তু তোমরা নিতে পারো, এবং সেখানে তোমাদের লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, সাজেশনের ডিসকাশন, রেকর্ডেড ক্লাস, নোটস, সব কিছু যা যা তোমাদের দরকার থাকে সব কিছু তোমরা সেখানে পেয়ে যাবে। ইভেন এক্সট্রা কিছু কিছু জিনিস, যেমন তোমাদের ইন্ট্রোডাকশনের নিয়েও কিন্তু আমরা ছোট্ট করে ক্লাস সেখানে আপলোড করে রেখেছিলাম যাতে তোমাদের সুবিধা হয়। তো এ টু জেড সব কিন্তু সেখানেই তোমরা পেয়ে যাবে, যেগুলোতে তোমাদের কিন্তু প্রত্যেকেরই সুবিধা হবে। তো অবশ্যই সেক্ষেত্রে তোমরা কিন্তু আমার ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভালো করে কাউন্সেলিংটা করো, কারণ কলেজ পাওয়াটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।